হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা, তোমরা দেখছো অনামিকার স্টোরি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম ব্যাক হওয়ার একটা নতুন ভিডিওতে। তো সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছি। আর অনেস্ট, আমি চাটা খুব জঘন্য রান্না করি, মানে এত বাজে চা রান্না করি বলার মতন নয়। তো আমি সবাইকে জঘন্য চাটাই খাওয়াই, যাই হোক। আর আমি ঠিক করার চেষ্টাও করি না, কারণ চা করতে তো আমার ভালো লাগে না। কেন আমি জানি না, আমি রান্না করতে খুব ভালোবাসি, ঠিক আছে। মানে আমাকে যদি একটুখানি বলা হয় যে তুমি এতজনের মানে 10-12 জন কি 20 জনের রান্না করে, আমি হাসি মুখে করে দেবো, অত অসুবিধা নেই আমার। কিন্তু এই চা করতে আমার ভালো লাগে না, কেন জানি না। আমি শত চেষ্টা করেও চাটাকে পারফেক্ট কোনো জন্য করতে পারি না, আমি চেষ্টা করাও ছেড়ে দিয়েছি। যাই হোক, তো সকাল সকাল জঘন্য চা রান্না করছি, আমার মা এটাই খেয়ে নেবে। তো যাই হোক, চাটা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমার মার জামাই নেই, কিন্তু আমার দিদার তো আছে। তো আমরা জামাই ষষ্ঠী করতে যাবো, কিন্তু জামাই ছাড়া। কারণটা হচ্ছে আমার নিজের দিদা নেই, আমার নিজের দিদা মারা গেছে। এটা হচ্ছে আমার মায়ের একদিকে মাসি এবং কাকি, তো সেই দিদাই আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নিমন্ত্রণ করেছে। মানে দিদা মারা যাওয়ার পর থেকে কালীতলার দিদা, মানে আমি কালীতলার দিদাই বলি, মানে পরিচয় দিতে সুবিধা হয়, এমনি দিদা বলি। তো দিদা আমাদেরকে নিমন্ত্রণ করে, এই নিয়মটা দিদা করে আসছে। আমাদের এমনি কোনো নিয়ম টিয়ম নেই, জাস্ট ওই খাওয়া দাওয়া সবাই মিলে এক জায়গায় হওয়াটা ভালো লাগে। তো সেরকমই আমরা যাব, কিন্তু দুঃখের বিষয় আমার বাবা যাবে না, কারণ বাবার 2টো থেকে ডিউটি আছে। আর আমরা এখন প্রায় ঘড়িতে 12টা বাজে রেডি হচ্ছি, পৌঁছতে 12:30 1টা। কোনোভাবে 2টোর আগে রান্নাবাড়ি হবে না। তার জন্য মা বাবার জন্য রান্নাবান্না করে রেখেই যাচ্ছে। বাবা সকালবেলা মানে দুপুরবেলা খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে, আর ফেরার সময় বাবার জন্য আমরা খাবারটা প্যাকিং করে নিয়ে আসবো। তো যাই হোক, এদিকে রেডি হচ্ছে। আজকে না আমার একটা অস্বাভাবিক গরম লাগছে, কেন লাগছে আমি বুঝতে পারছি না। মানে আমি ভালো জামা কাপড় বার করেও পরতে পারিনি, এই ঢলঢলে মার্কেটে চুড়িদার পরেছি। আমার একটা অস্বস্তি গরম লাগছে, ভালো লাগছে না। তো এই চুড়িদারটাই পরে নিয়েছি, আর ঢলা প্যান্ট পরে নিয়েছি। চুলটাকেও একদম টঙে করে গুটিয়ে নেবো। জাস্ট মুখে সানস্ক্রিন মেখেছি, আর কিচ্ছু নয়। আর যেহেতু ঠোঁটটা একদমই ম্যারমারে লাগছিলো, তাই একটু ভাবলাম হালকা করে লিপস্টিক দেবো, লিপস্টিকটা দেবো, আর টিপ করবো, মুখে মাস্ক পরে নেবো, কেউ দেখার নেই। কারণ আমার কেন জানি না, যে খুব গরম। স্নান হয়ে গেছে, কিন্তু স্নান টান করেই একবার রেডি হচ্ছি, কারণ স্নান করার ঝামেলা রাখবো না। পেছন দিকে জামা কাপড়গুলো না, কিছু মনে করো না, বর্ষাকাল পড়ে গেছে, আর কালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। আর আমি কালকেই এক ওয়াশিং মেশিন জামা কাপড় কেটেছি। তো কোথায় মেলবো খাটের স্ট্যান্ডে ঘরের দড়িটা নিয়ে আমি জামা কাপড় মেলি। আমার একটা স্বভাব আছে, আমার ভালো লাগে জামা কাপড় শুকানো নিয়ে কথা। যাই হোক, এদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি, মায়ের চার্জার, আমার চার্জার, নাইটি 2টো, মায়ের একটা আমার একটা। আর এদিকে আমার মা রেডি হয়ে গেছে। জোর করে এই কানেরগুলো পরিয়েছি, সুই সুতো কানেরগুলো পরতে চাইছিল না। এই কানেরটা আমি কিনে নিয়েছিলাম, কিন্তু আমি এখন পরি না, মা পরে। ঢেকে রাখে যেমন কুসুম বাবরি রাবড়া ফসলের তোমার কই মা, কই মা, কই তুই জামাই ছাড়া জামাই ষষ্ঠী করতে কেন এসছিস? হ্যাঁ, তুই জামাই ছাড়া জামাই ষষ্ঠী হবে না, ক্যান্সেল। না, আমার মা বলছে যে মনে ষষ্ঠী করতে চলে এসছে কালীতলা। দাও, আমাদের বাড়ির সামনে নতুন রাস্তা হয়েছে, রাস্তাটা আমি এই এলাম হওয়ার পর। তো এই বেরিয়ে পড়লাম, একদমই বাড়ির সামনে থেকেই টোটো রিজার্ভ করে নিয়েছি, একদম দিদাবাড়ির সামনে গিয়ে নামবো। বেশি দূর না, আমার বাড়ি বাঁশবেড়িয়া, দিদাবাড়ি ত্রিবেণী। যাই হোক, তো টোটো রিজার্ভ করে একবারে পৌঁছে যাবো মা আর আমি, কারণ এই ভেঙে ভেঙে যেতে গেলে ভাড়াও বেশি লাগে, আর ওতে খাটনিও বেশি, ওর থেকে একবার রিজার্ভ করে নিলে সুবিধা হয়। তো মা আর আমি দিদাবাড়ি যাই, গিয়ে মাংস রান্না করতে হবে, দিদা বলে রেখেছে। দিদিকে বলেছি তুই সব কেটে কুটে দিবি, আমি রান্না করে দেবো। তো এদিকে পৌঁছেও গেছি দিদাবাড়ি।
বেশি দূর নয়, মানে বাইকে করে 15 মিনিট থেকে 20 মিনিট লাগে, টোটো করে ধরো একটু বেশি, 20 মিনিটও লাগে না, 15 মিনিটেই চলে আসা যায়। যাই হোক, সেদিকে মাম্মা একটা খেলার জিনিস পেয়েছে, এইটা নিয়ে মাম্মা খেলে যাচ্ছে। আবার একটু বকা দিলাম যে যদি খারাপ হয়ে যায় ও কাঁদবে, ও ছোটো দিয়ে দে। বকা দেওয়ার পর ওকে তো আবার দিয়ে দিয়েছে। যাই হোক, কারণ তারপরে সবাই মিলে এখানে বসে গল্প আড্ডা আর কি, অনেকদিন পর দেখা হলে যা হয়, সবাই এক জায়গায় হয়েছি, দিদিরা, আমি, মানি আর বোন পরে আসছে, আমরা আগে চলে এসেছি। তো যাই হোক, তো জামাই ষষ্ঠীটা আমাদের দিদা মারা যাওয়ার পর থেকে এরকমই কাটে। দিদা মারা যাওয়ার আগে মামা বাড়িতে ওই সবাই মিলে, আমাদের কোনোদিনই ওই নিয়মকানুন ছিল না, সবাই মিলে বাজারের দোকান করে খাওয়া দাওয়া এটাই ছিল। তো আগে সেটা দিদা বাড়িতে হতো, এখন সেটা এই দিদা বাড়িতে ট্রান্সফার হয়ে গেছে। আমার দিদা বাড়ি বাঁশবেড়িয়াতেই, আর এই দিদা বাড়ি ত্রিবেণীতে। তো এখানে দিদা সকালবেলা লুচি আর কুমড়োলের তরকারি করে রেখেছে। জানি না, দিদা কুমড়োলের তরকারি আর লুচিটা না একটা আলাদাই সুন্দর করে। আমি কারুর হাতে দিদার এই মানে এই টেস্টটা পাই না। লুচিগুলো কি সুন্দর মুচমুচে হয়, সফট হয়, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি করতে পারিনি। দিদার মতন দেখেও করার চেষ্টা করেছি, করতে পারিনি। দিদা এই জিনিসটা খুব ভালো করে। তো এদিকে মামা আবার আঁকতে বসে গেছে, সেটাই আমাকে দেখাচ্ছে, দেখ বড় বানিয়ে আমি আঁকছি। আর ওদিকে দিদি সব পিঁয়াজ কাটছে। বাকি রান্না বান্না হয়ে গেছে, শুধু মাংসটাই আমি করব। মাংস করা হবে আর বেগুনি ভাজা হবে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। ঘড়িতে 1টা বেজে গেছে, 1:30 বেজে গেছে, সরি 1:30 বেজে গেছে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, রান্না বান্না শুরু করা যাক। চলো। কেমন রান্না করছিস? গরমে পুরো ঘেমে গেছি। কি হলো তোর গরমে? আগুন নেই তো মামা, সবার এখানে অবস্থা খারাপ। আর আমি আমার কাজের জন্য এনেছে গাড়ি, লম্বা করে না, কাজ কর। দেখে বুঝতে পারছো বিধ্বস্ত। বেগুনি ভাজছি, দোকান দেবো, আর মাংস আজ পোলাওয়ের দোকান দেবো। না, এটা আমাদের জামাই ষষ্ঠীর মেনু গাইস। আমাদের মেনুটা বলে দেবো দিদি। ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, পাঁপড়, মাংস, আর কি মাংস, বেগুনি, আর একটা হচ্ছে কি দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, ব্যাস, আর কিছু না। প্রচুর কিছু। ভাত, ডাল, মাছ ভাজা। মাংস, হাত ধোয়ার বাতি আছে আমার। ডালের রিভিউ দে। পোস্ত দিয়ে রান্না করবো, ওর মেশো তো পোস্ত নিতেই চায় না। এই ডাল কেমন দেখ, লক্স বার করে দিল। আমি জিজ্ঞেস করলাম পাঁচটা যেন নাকি লক্সটা বার করে দিল। কি বলবো, অর্ধেক মাংস আমি করেছি, অর্ধেক মাংস দিদি করেছে। আমি সব চাপিয়ে চুপিয়ে দিয়ে চলে এসেছিলাম। দিদি মানে গরমের মধ্যে দাঁড়িয়ে কষিয়েছে, কারণ আমার আর ধৈর্য কোলাচ্ছিল না। আমি বলছিলাম সকাল থেকেই গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, দিদি সব মাংস কষিয়ে ঝোল টোল দিয়েছে, অল্প করেই ঝোল করতে বলেছিলাম। রান্নাবান্না হয়ে গিয়ে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সন্ধেবেলা ঘড়িতে 6টা মতন বাজে। মাম্মা আমার সোনু নাচছে, বললো বড় ভিডিও কর। তো যাই হোক, ওই জন্যই ভিডিও করছিলাম, গান বাজছিলো বলে সাউন্ড দিইনি। আর আমরা প্রচণ্ড হাসাহাসি করেছি, মানে খেয়ে দিয়ে ওঠার পর থেকে যে আড্ডা দেওয়া শুরু করেছি, পুরো বাড়ি আসার আগে পর্যন্ত যা হি করেছি আর আড্ডা দিয়েছি। যাই হোক, দিদি আমি সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। দিদি একটু পরে বাড়ি আসবে, আর আমরা তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমরা একটু টোটো করে আসবো, দেরি হবে। দিদি গাড়ি করে আসবে, তো অসুবিধা নেই। টোটো না রাত্রি হয়ে গেলে টোটো পাবো না। তো দিদি আবার এদিকে চা করে দিল, এদিকে চা খেলাম। মানি এদিকে বসে আছে, মানি আবার সঙ্গে করে গোপালকে নিয়ে এসছে। গোপালকে একা রেখে আসিনি। মানির গোপালের একটা স্টোরি আছে, তোমাদেরকে পরে একদিন গোপালকে দেখাবো আর স্টোরিটা বলবো। মানি এদিকে টোটো ডেকে নিয়ে চলে এসছে, তো বাড়ি যাব। আর এদিকে আমার মামার সবজির দোকান আছে, তো মামার কাছ থেকে দুটো সবজির ক্যারেটগুলো নিয়েছে, ড্র্যাগন গাছ লাগাবে। ঠিক আছে, অনেক ড্র্যাগন গাছ হয়েছে আমাদের বাড়িতে, তো সেই ক্যারেট এখন বয়ে নিয়ে যাবে। এই নিয়ে মার সাথে আমার একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল যে কী দরকার নিয়ে যাওয়ার বয়ে। তো যাই হোক, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই ব্লগটা এত পর্যন্ত, যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগে। টাটা। কি চেকিং চলছে? ও না, গর্ত খুঁড়ছে।
ওই জন্য সেফটি দিয়েছে। হ্যাঁ, ওই ব্রিজের গর্ত করছে বলে এই ব্রিজে সেফটি দিয়েছে, বুঝেছো? গর্ত ও নিচ থেকে মাটি তুলে এখানে এখানে তুলছে ক্রেন দিয়ে, বুঝলে মা? কি করছে ও? এই যে থাম্বাগুলোকে তুলছে ক্রেন দিয়ে, থাম্বাগুলোকে তুলছে। মন্দিরটা এখান থেকে স্পষ্ট বোঝা যায়। মন্দিরটা এখান থেকে স্পষ্ট দেখা যায়।